এনবিআরে চলছে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মেহের মনি। মনি, কালকে আমরা দিনভর আন্দোলন দেখছিলাম, আপনি জানাচ্ছিলেন সেখানকার কথা। আজকের চিত্র কেমন দেখছেন আর এতে কি ধরনের প্রভাব পড়ছে সব মিলে জানাবেন। হ্যাঁ সাথী, আজকেও এই দ্বিতীয় দিনের মতো তারা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এখানে এনবিআরের মূল ফটকের বাইরে তারা অবস্থান নিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এনবিআরের যারা কর্মকর্তা, আন্দোলনরত কর্মকর্তা, যারা শীর্ষ পর্যায়ে স্থানীয় যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারা এখানে বসে আছেন। আশেপাশে যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা সবাই আছেন। এখানে তারা আজকে সকাল থেকেই গতকালের মতো আজকে সকাল থেকেও তারা এখানে অবস্থান নিয়ে তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূল ফটকের ভেতরে অনেক সেনা, বিজিবি, পুলিশ তারা সবাই মোতায়েন রয়েছে। গতকালের মতোই আজকেও একই পরিস্থিতি আমরা দেখছি। আমরা তাদের আন্দোলনকারী যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে কালকের আন্দোলনের পরে তারা কোনো প্রতিক্রিয়া পেয়েছে কিনা সরকারের তরফ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে, কিংবা তাদের তো মঙ্গলবারে অর্থ উপদেষ্টার সাথে বসার কথা রয়েছে, সেক্ষেত্রে তাদের কি সিদ্ধান্ত। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সিদ্ধান্তে অনড়। তারা এনবিআরের চেয়ারম্যানের পদ থেকে বিষয়ে তারা অনড়। তারা যদিও তারা মঙ্গলবারে তারা এই আলোচনা অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় বসবেন, কিন্তু তার আগেই তারা অপসারণ চান। যদি অপসারণ না হয় তারপরেও তারা আলোচনায় বসবেন। তারা সবসময় আলোচনায় আগ্রহী এবং এই আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা তারা দূর করতে চান। তারা এই যে আজকে দুই পক্ষ, অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়, এনবিআর যারা আন্দোলনকারী কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে, এনবিআর ঐক্য পরিষদ, এই দুটি পক্ষ আসলে মুখোমুখি অবস্থান নিয়েছে। কোনো পক্ষই আসলে এই অচল অবস্থা কাটার মতো কোনো অবস্থা আসলে দেখা যাচ্ছে না। কিন্তু এই দুই পক্ষের অচল অবস্থায় আসলে দেশের অর্থনীতি এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। কারণ সব কাস্টমস হাউজে আমদানি রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে তাদের শাটডাউন কর্মসূচির কারণে। যে কারণে এখন আমদানি রফতানি স্থবির হয়ে গেলে দেশের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাবে। পণ্য আমদানির ক্ষেত্রেও বা রফতানির ক্ষেত্রেও এই ধরনের একটি পরিস্থিতি পড়বে। ফলে এই নিকট ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে এই সংকট যদি কোনো দুই পক্ষ থেকে এই সমাধানে এগিয়ে না আসে বা এই অচল অবস্থা চলতে থাকলে বড় ধরনের একটি রাজস্ব আহরণ যেমন ঘাটতি তৈরি হবে, তেমনি আমদানি রফতানি দেশের ব্যবসা বাণিজ্যে একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তো সাথী, এই ছিল এখান থেকে। মেহেরমণি, ধন্যবাদ। আগারগাঁও থেকে আমাদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন মেহেরমণি। আর এই আন্দোলনের ফলে কি ধরনের প্রভাব পড়েছে স্থলবন্দরে সেই তথ্য জানবো সাতক্ষীরার সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন বেলাল হোসেন। বেলাল, জানাবেন এই চলমান আন্দোলনে আমদানি রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়ছে আর কি তথ্য আছে আপনার কাছে সব মিলিয়ে। সাথী, আসলে এনবিআর সংস্কার কমিশনের ডাকে দেশব্যাপী যে আন্দোলনে নেমেছে এনবিআরের কর্মকর্তারা, এটির প্রভাবে কিন্তু সাতক্ষীরার ভোমরার স্থলবন্দর একেবারে স্থবির হয়ে পড়েছে। আমরা দেখেছি যে ভোমরার এপারে যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সকালে যখন আমরা ভোমরা কাস্টমসে এসেছি এখানে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি এবং এখানে শুধুমাত্র যাত্রী সেবাটা চালু রয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি এবং কর্মকর্তাদের ফোন নাম্বারেও যোগাযোগ করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি, কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারিনি। তবে একটি মাধ্যমে একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে আমাদের সাতক্ষীরাতে ওইভাবে কোনো আন্দোলন বা কর্মসূচি নাই, কেন্দ্র থেকে যে আন্দোলনটা চলছে সেটির অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা কাস্টমসের যে কার্যক্রম সেটি স্থবির রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এবং শুধুমাত্র যাত্রী সেবাটা চালু থাকবে। আপনার আরেকটি বিষয় হচ্ছে গত কয়েক মাসে ভারত যে 3 বারে যে বিভিন্ন পণ্যের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির প্রভাবে ভোমরা স্থলবন্দরে তেমন প্রভাব না পড়লেও বর্তমানে গত শুক্রবার যে নিষেধাজ্ঞা দিয়েছে পাট এবং পাটজাত দ্রব্য এছাড়া বিশেষ কাপড়ের যে সুতা রয়েছে সেই সুতার আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেই কিন্তু ভোমরা স্থলবন্দরের যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া
এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে যাত্রীরা পারাপার হচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসা রয়েছে তারা এবং ভারতের যারা বাসিন্দারা রয়েছেন তারা, এই ছাড়া আসলে ভোমরায় কিন্তু সেই ধরনের কার্যক্রম নয়, এক প্রকারে কার্যত স্থবির বলা যেতে পারে। তো সাথী এই ছিল সাতক্ষীরা থেকে, সাতক্ষীরার ভোমরা কাস্টমস থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বেলাল।